হ্যালো বন্ধুরা, ডে উইথ মি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা তোমরা ইন্ট্রোটা দেখেই বুঝতে পারছো যে একটু অন্যরকমের হতে চলেছে। তো চলো, জাস্ট এই ঘুম থেকে উঠলাম। আজকে হচ্ছে সুইটির মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হবে। তো সেদিন তো বাড়িতে ঘরোয়া হয়েছিল, আজকে হচ্ছে অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হবে। তো আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, দেখো। তো উঠে জাস্ট এবার একটু ক্লিন হব, হয়ে সারাদিন কাটিয়ে এবার আমি গেলাম হচ্ছে বিকালবেলা পার্লারে। তো পার্লারে দেখো, এখানটা হচ্ছে সুধার পার্লার, আমাদের বাড়ির পাশেই। সুধা ভীষণ ভালো, সমস্ত কিছুই খুব ভালো করে। ওর মেকআপের হাতও ভালো, আর বিভিন্ন রকমের আইব্রো যে করে, মানে সব কিছু ওর খুবই ভালো। আমি ওর কাছেই করি। তো এই যে দেখো, আমি মেকআপ করছি। আমি বলেছিলাম যে খুবই সামান্য মেকআপ করতে, কারণ আমার বেশি অতিরিক্ত মেকআপ পছন্দ নয়। তো যেরকমই মেকআপ করুক, আমার ইচ্ছা ছিল যে আমার মধ্যে যে মিষ্টতা ভাবটা আছে, তো সব ফেসের মধ্যেই একটা মিষ্টতা থাকে, সেইটা যেন মেকআপ করার পরেও থাকে, যেন আর্টিফিশিয়াল কোনো ব্যাপার না থাকে। তো সেরকমই একদম আমার মনের মতো করেই খুব কম প্রাইজের মধ্যে খুব সুন্দর একটা পার্টি মেকআপ লুক ক্রিয়েট করেছিল সুধা। এবং আমি ওকে যা মোটামুটি বকিয়েছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি বকেই চলেছি। তো ও আমার সাথে বকছে, আমি ওর সাথে বকছি। মোটামুটি ও বললো যে তোমার মতো কোনো ক্লায়েন্ট এত আমাকে বকায় না। আর আমি সত্যি কথা বলতে কোনোদিন পার্লারে গিয়ে এই টাইপের মেকআপ করিনি, যেহেতু এটা নিজেদের মধ্যে খুব ভালো একটা অনুষ্ঠান, যার জন্যই আমি করলাম। আর আমাদের গৃহপ্রবেশের যে অনুষ্ঠানটা হবে, ওখানেও ভাবছি আমি একটুখানি মেকআপ মানে পার্লার থেকে করব। তো দেখো, চুলটা আমি জাস্ট একটু খোপা করতে বলেছি, তার জন্য এই জিনিসগুলো করছে। মোটামুটি মুখের মেকআপ কমপ্লিট হয়ে গেছে, একদম রেডি হয়ে। তো মাও চলে এসছে, মায়ের সাথে এই যে আমাদের হলে চলে এসছি। দেখো, এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। এবং তোমরা সবাই জানাবে যে মেকআপ করে আমাকে ঠিক কেমন লাগছে, মানে আর্টিফিশিয়াল লাগছে নাকি ভালো লাগছে। তো দেখো, এই যে সুইটিও পুরোপুরি রেডি হয়ে গেছে, ও কিন্তু পার্লার থেকেই সেজেছে। এটা সৌরভদা, এবং পুচকিটাও কিন্তু কোলে কোলে সবার ঘুরছে, যার জন্য পুচকির ভিডিও আছে, কিন্তু ঠিক কোথায় আছে আমি এক্ষুনি বলতে পারবো না। মোটামুটি সমস্ত ভিডিওর মধ্যেই টুকটাক পুচকি আছে। তো এই যে দেখো, সবাই এখানে বসে আছে। আর কীরকম মনে হচ্ছে না যেন বিয়ে বাড়ি হচ্ছে, অন্নপ্রাশন কিন্তু মনে হচ্ছে না। সবার সাজগোজ এত হাই হয়ে গেছিলো আমাদের, মানে সবারই মনে হচ্ছে দেখে যেন বিয়ে বাড়ি হচ্ছে। তো যাই হোক, বেশ ভালোই লাগছে। আর এই যে দেখো, আমি এখানে বসে আছি, মাও আছে পাশে। আর আমার ছেলে তো চারদিকে ঘুরে বেড়াচ্ছে, ও তো ভিডিওতে আসতেই চায় না। তো চলো, এইসব কাটিয়ে মোটামুটি রাত এখন 11:30। তো খেতে বসে গেছি। তো খাওয়ার সমস্ত ভিডিও এখানে নেই, কারণ হচ্ছে প্রচণ্ড গরম। তো এই যে দেখো, এবার মোটামুটি 12টা বাজে, আমি আর ছেলে বাড়ি চলে এসেছি। এই যে লিফটে উঠছি। বন্ধুরা, এই জাস্ট একদম বাড়িতে চলে এসেছি সুটিদের বাড়ির ওখান থেকে। তো চলো, প্রচণ্ড গরম, মানে এত গরম আর নেওয়া যাচ্ছে না গরম। একটু বৃষ্টি না হলে প্রচণ্ড কষ্ট। মানে আমরা তো খালি খেয়াচ্ছি, ঘুরছি, কিছু ব্যাপার নেই, কিন্তু যারা ওখানে পরিবেশন করছে, খেতে দিচ্ছে, তাদের কি খারাপ অবস্থা আমি শুধু সেইটাই ইমাজিন করছি। মানে যারা কাজ করছে, রান্না করছে, তারাই গরমে কি করে করছে। আমরা নয় এসিতে থাকলাম, খেলাম, তাতেও কষ্ট হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা। তো বন্ধুরা, তোমরা এবার কিছু স্টিল ছবি দেখে নাও। এখানে পুচকির ছবি আছে, তো স্টিল ছবি দেখাচ্ছি, কিছু দেখে নাও। এই ছবিটা আমি পার্লারে তুলেছিলাম মেকওভারের পরে। তো এটা হচ্ছে আমাদের নাটকের অনামী অঙ্গন দল গ্রুপ, সকলে আসেনি যদিও। এটা হচ্ছে শ্রেয়াঙ্ক আর আমার ছেলে। আচ্ছা, পরপর আমি বলছি। এটা হচ্ছে রতন কাকু, আর হচ্ছে সুইটির পুচকে। আর এটা হচ্ছে মায়ের সাথেও পুচকি একটা ছবি তুলেছিল। তো বিভিন্ন রকমের ছবি আছে। যাই হোক, দিনটা বেশ মজাতেই কাটলো। আর যদিও ভিডিওটা আপলোড করতে আমার একটু দেরি হয়ে গেল। এটা তো সবাই চেনো, সুইটি আর আমি। আর লাস্ট হচ্ছে আমার কিছু সেলফি আছে। তারপরে আরও অনেক বন্ধুবান্ধব ছিল, সবার সাথেই মোটামুটি টুকটাক ছবি তোলা হয়েছে। এখন তো ছবি তোলাতে একটা ট্রেন্ড। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।